প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দুপুর 2টা। আরিয়া, মিতু আর ইমতিয়াজ শাওয়ার নিয়ে ড্রয়িং রুমে এসে খাবার টেবিলে বসলো। সাথে বাড়ির 3 কর্ত্রী বসলেন। রুহি সবাইকে বসিয়ে দিয়ে নিজেই কিচেন থেকে খাবার নিয়ে আসছে। সবার প্লেটে খাবার তুলে দিয়ে রুহি নিজে ও বসলো। হঠাৎ দেখলো আদ্রিয়ান এসেছে। মিথিলা খান বললেন, আদ্রিয়ান, এত তাড়াতাড়ি ফিরে এসেছো কেন? আরিয়া বলল, আরে বুঝো না আম্মু, বাবিকে মিস করছিল তাই চলে এসেছে। আদ্রিয়ান আরিয়াকে ধমক দিয়ে বলল, আরিয়া, তোর মুখটা আজকাল একটু বেশি চলছে। মিথিলা খান বললেন, ওকে ধমক দিচ্ছ কেন? আজকে তাড়াতাড়ি এসে কেন এসেছো সেটা বলো। মা আমাকে 10 দিনের জন্য ছুটি দিয়ে দিয়েছে। ছুটি কেন দিয়েছে? হানিমুনে যাওয়ার জন্য। ও, ভালোই করেছে। আম্মু, তোমার এটা ভালো মনে হচ্ছে? বিয়ে হয়েছে মাত্র 1 দিন হয়েছে, তার মধ্যে কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছো। রুহিকে একটু সময় দাও। এসব ন্যাকামি করার সময় আমার নেই। রুহি চুপচাপ মা ছেলের কথা শুনছে, কিছু বলছে না। মনে মনে আওড়ালো, এই বেটা এমন কেন সবসময় গম্ভীর হয়ে থাকে। আদ্রিয়ান চুপচাপ রুমে চলে গেল। সবাই খাওয়া শেষে রুহি, মিথিলা খান আর ফারজানা বেগম প্লেট আর বাটি কিচেনে নিয়ে যাচ্ছে। রুহিণী বেগম ছেলে মেয়ের জন্য চিন্তা করছে। অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটা অন্যরকম। আজকের আবহাওয়া দেখে মনে হচ্ছে বৃষ্টি নামবে। চারদিকে শীতল বাতাস বইছে, মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। জয় আর নোভা এখনও স্কুল থেকে ফিরেনি। বাড়িতে ড্রাইভারও নেই। ড্রাইভার গাড়ি নিয়ে অফিসে গেছেন। রুহিণী বেগম আদ্রিয়ানের রুমের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ পেছন থেকে কেউ বলে উঠল, আম্মু, একটা টাওয়েল দাও, আমরা ভিজে গেছি। রুহিণী বেগম পিছনে ফিরতেই দেখলো জয় আর নোভা দাঁড়িয়ে আছে। হালকা বৃষ্টি এসেছিল, সেই বৃষ্টিতে ভিজে এসেছে দুজন। রুহিণী বেগম এতক্ষণে নিশ্চিত হলো। তাড়াতাড়ি টাওয়েল এনে জয় আর নোভার ভিজে যাওয়া মাথা মুছে দিতে দিতে বললেন, তোমরা কাপড় চেঞ্জ করে আসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। জয় আর নোভা নিজেদের রুমে গেল কাপড় বদলানোর জন্য। রুহি কিচেনে কাজ শেষ করে নিজের রুমে গিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান একের পর এক সিগারেট খাচ্ছে। রুহি আদ্রিয়ানের দিকে এগিয়ে গিয়ে বলল, আপনি সিগারেট খান? তোমার সমস্যা কি? আমার পার্সোনাল ব্যাপার নিয়ে কেন কথা বলছো? সিগারেট খাওয়া ভালো নয়, এটা আপনার শরীরের জন্য ক্ষতি হলে আমার হবে। এটা নিয়ে তোমার কেন এত মাথা ব্যথা? আপনার ভালোর জন্য বলছি। আদ্রিয়ান রুহির দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে ধমকের স্বরে বলল, এই পিচ্চি, তোমার সমস্যা কি? সব বিষয়ে কথা বলো। কেন নিজেকে কি মনে করো তুমি? প্রিন্সেস ডায়না মনে করি নিজেকে। এই, তোমার কি যোগ্যতা আছে আমাকে বিয়ে করার? শুধু আমার পরিবারের জন্য তোমাকে বিয়ে করেছি আমি। রুহি মনে মনে ভেঙে পড়ল এসব শুনে, কিন্তু নিজেকে তবুও শক্ত করে রাখলো। রুহি আর কিছু বলতে নিবে তার আগেই আদ্রিয়ানের মোবাইলের রিংটোন বেজে উঠল। আদ্রিয়ান মোবাইল নিয়ে ছাদে চলে গেল কথা বলার জন্য। আদ্রিয়ান ছাদে গিয়ে কল রিসিভ করতেই ওই পাশের লোকটা বলে উঠল, স্যার, ও আবার ফিরে এসেছে, আপনি একটু সাবধানে থাকবেন। কি? তোমরা ওর উপর নজর রাখো। ঠিক আছে স্যার। আর শুনো, একটা ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করতে হবে। কার ব্যাংক অ্যাকাউন্ট? এমপির অ্যাকাউন্ট। শুনেছি এমপি ফুটপাতের বাচ্চাদের ধরে নিয়ে গিয়ে বাচ্চাগুলোর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বাইরের দেশে বিক্রি করে। আচ্ছা স্যার, হয়ে যাবে। আর শুনো, তার অ্যাকাউন্টের সব টাকা অনাথ আশ্রম আর বৃদ্ধ আশ্রমে দান করে দিবে। ওকে স্যার। আর ওই এমপির ওপর নজর রাখো। জি স্যার। ওকে। রুহি আর আরিয়া একটু শপিং করতে বেরিয়েছে। গাড়ি থেকে নেমে শপিং মলে ঢুকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর একটা ড্রেস আরিয়ার পছন্দ হলো। সেটা ট্রায়াল রুমে গেল। রুহি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। হঠাৎ একটা ছেলে এসে বলল, ম্যাম, আমাদের দোকানে কাপড়ের নতুন কালেকশন এসেছে। রুহি বলল, দরকার নেই, আমি কিছু কিনবো না। ম্যাম, চলুন না, আপনার খুব পছন্দ হবে। বললাম না দরকার নেই। লোকটা রুহির হাত ধরে জোর করে নিয়ে যেতেই রুহি লোকটার মুখে একটা থাপ্পড় দিল। তখনই লোকটা রেগে বলল, এতক্ষণ সম্মান দিয়ে কথা বলছি, তাই বলে এই না যে তুই আমাকে থাপ্পড় মারবি, এর মাসুল তোকে দিতে হবে। এটা বলে লোকটা রুহিকে জোর করে নিয়ে যাচ্ছে। আরিয়া ট্রায়াল রুম থেকে বের হয়ে দেখলো রুহিকে একটা লোক টেনে নিয়ে যাচ্ছে। আরিয়া বলল, ছেড়ে দিন আমার বাবিকে। আরিয়া বুঝতে পারছে না কি করবে, তাই আদ্রিয়ানকে কল দিয়ে বলল, ভাইয়া তুমি কোথায়? আমি আর ভাবি শপিং মলে এসেছিলাম। একটা লোক ভাবিকে ধরে নিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো ভাইয়া।
ঠিক আছে, এক্ষুনি আসছি বলে আদ্রিয়ান বাসা থেকে তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। আরিয়া ওই লোকটার সাথে ধস্তাধস্তি করছে রুহিকে বাঁচানোর জন্য। এর মধ্যে আদ্রিয়ান এসে একটা ঘুষি বসালো লোকটার গালে। লোকটা আচমকা ঘুষিটা সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। আদ্রিয়ান রুহিকে আর আরিয়াকে গাড়িতে তুলে দিয়ে ড্রাইভারকে বলল, বাড়ি নিয়ে যান ওদেরকে। আর আরিয়াকে বলল, আরিয়া তুই এসব বাসায় গিয়ে বলিস না, আমি সামলে নিব। ঠিক আছে ভাইয়া। ড্রাইভার গাড়ি নিয়ে চলে যেতেই আদ্রিয়ান কল করে তার লোকজনকে আসতে বলল। আদ্রিয়ান লোকটার সাথে মারামারি করছে। ওদের মারামারি দেখার জন্য চারিদিকে লোক তাদের ঘিরে ধরলো। এর মধ্যে আদ্রিয়ানের লোক এসে পৌঁছালো। লোকটাকে ধরে নিয়ে গেল। আদ্রিয়ান একজনের কানে কানে বলল, তাকে মাফিয়া হাউজে নিয়ে যাও, আমি আসছি। লোকটাকে ধরে নিয়ে গেল। আদ্রিয়ান শপিং মলের লোকগুলোকে বলল, আপনারা দাঁড়িয়ে তামাশা দেখছেন, এতক্ষণ একটা মেয়েকে ধরে নিয়ে যাচ্ছিল, সেটা দেখেন নাই আপনারা? এটা বলে আদ্রিয়ান শপিং মল থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে গেল মাফিয়া হাউসের উদ্দেশ্যে। গাড়ি নিয়ে মাফিয়া হাউসের গেটে থামতেই কয়েকজন লোক এসে গেট খুলে দিল। আর কয়েকজন লোক হাতে ছাতা নিয়ে এগিয়ে এসে গাড়ির দরজা খুলে দিল। আদ্রিয়ান বের হতেই তার মাথায় ছাতা ধরে আদ্রিয়ানের সাথে সাথে হেঁটে যাচ্ছে। আদ্রিয়ান মাফিয়া হাউসে ঢুকে পা তুলে একটা সোফায় বসলো। আদ্রিয়ানের ঠিক সামনে শপিং মলের ওই লোকটা বসে আছে, তার হাত পা মুখ সব বাঁধা। আদ্রিয়ান বলল, ওর মুখ খুলে দাও। একজন লোক মুখের বাঁধন খুলে দিতেই আদ্রিয়ান জিজ্ঞেস করলো, তোকে কে পাঠিয়েছে সেটা আমি খুব ভালো করে জানি, এইবার বল কোন উদ্দেশ্যে নিয়ে এসেছিস। আমি বলবো না, আমাকে ওরা মেরে ফেলবে। যদি না বলিস তাহলে আমি মেরে ফেলবো। আমি বলতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? আমাকে ওদের হাত থেকে বাঁচাতে হবে, তোকে ওদের হাতে মরতে দিব না, ঠিক আছে? এইবার বল কোন উদ্দেশ্য নিয়ে এসেছিস। ওরা জেনে গেছে আপনি বিয়ে করেছেন, তাই এখন তারা আপনার বউকে টার্গেট করেছে। আর কোনো উদ্দেশ্য আছে? না। এটা বলতেই আদ্রিয়ান লোকটিকে গুলি করলো। লোকটি বুকে হাত দিয়ে বলল, আপনি তো বলেছেন ওদের হাত থেকে আমাকে রক্ষা করবেন, বলেছেন, আর আপনি আমাকে মেরে ফেললেন। আমি বলেছিলাম ওদের হাতে মরতে দিব না, তাই আমি মেরে ফেললাম। তোকে ছেড়ে দিলে ওরা জেনে যাবে যে আমরা ওদের উদ্দেশ্য জেনে গেছি, ওরা সতর্ক হয়ে যাবে। হঠাৎ আদ্রিয়ানের মোবাইলে একটা মেসেজ আসলো। সেটা দেখে আদ্রিয়ান বসা থেকে উঠে গেল। আপনারা সাবস্ক্রাইব করে গল্প দেখছেন না কেন? চুপি চুপি দেখছেন। সাবস্ক্রাইব করুন প্লিজ, আমার চ্যানেলটা নতুন। আপনার একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমার পাঠক বাড়ানোতে খুব হেল্প করবে, তাই সাবস্ক্রাইব প্লিজ। গল্প মাফিয়া বসের পিচ্চি বউ, লেখিকা জারিয়া সুলতানা।